আজ থেকে 15-20 বছর আগে সকালবেলা যদি ভোরবেলা কোনো মানুষ এত দেরি করিয়া ঘুম দিয়ে উঠতো না। এখন কি বলেন পীর সাহেবের বাড়ি, কি বলেন মুরিদ সাহেবের বাড়ি, কি বলেন হাফেজ সাহেবের বাড়ি, কি বলেন মৌলবীর বাড়ি, কি রিক্সাওয়ালার বাড়ি, আর কি ধনির বাড়ি, প্রত্যেক বাড়িতে ফজরের নামাজ পড়ায়া দেখবেন কোনো মানুষের কোনো সাড়া নাই। আছে সব বাড়ি নিরামিলি ঘুম। 15-20 বছর আগে সকালবেলা মানুষ এত সুন্দরভাবে ঘুমাইতো না। রাস্তা দিয়া কাটলে প্রায় বাড়ির মধ্যে দিয়া ছোট্ট ছোট্ট আওয়াজে কোরআনের আওয়াজ তেলাওয়াত শুনতে পাওয়া যাইত। অনেক বাড়ির যায় নামাজ দিয়া মাওলার জিকিরের ধ্বনি আইতো। অনেক বাড়ির মা বোনদের কণ্ঠ দিয়া ছোট্ট ছোট্ট আওয়াজে কোরআনের আওয়াজ পাওয়া যাইত। আবার রাত্র 8টা-9টার পরে কোনো বাড়ি একটা বাতিও জ্বলতো না, মানুষ সব নিরাবিলি ঘুমাইয়া যাইত। আর এখন রাত 12টা-1টার পরেও যেই বাড়ির দরজায় যাবেন মানুষ যদিও ঘুম থাকে, ঘরের মধ্যে একটা শয়তানের বাক্সা চলতে থাকে। কথা ঠিক কিনা? মানুষ ঘুম থাকলেও চলতে থাকে। এদিকে রাত করা শয়তানে, আবার ওদিকে সকালবেলা ঘুমরাই রাখে শয়তানে। কোরআনের তেলাওয়াত নাই। এইবার স্বামী স্ত্রী দুইজনে মনে বড় আশা, কেমনে কোরআন শিখবে, কেমনে কোরআন পড়বে, কেমনে কোরআনের সোহবাত লাগাবে। কিন্তু আল্লাহর বান্দায় গরিব মানুষ, দিন মজুরি, দিন আনে দিন খায়, এমন কোনো অর্থ ভালো নাই। আল্লাহ পাকের বান্দা একদিন বাজারে গেছে। বাজারে যাবার পরে দেখতেছে বাজারের মধ্যে এক লোক একটা কোরআন শরীফ মাথার পরে নিয়ে হাঁটতে আছে আর বলছে, ও দুনিয়ার মানুষ, এমন কোন আল্লাহর বান্দা আছো নাকি যেন কোরআন কিনবা? এমন কোন মানুষ আছে কোরআন কিনবা? এই মাটিতে লোক আছে তার চাইতে এখনো মাদ্রাসার ভিতরে বেশি আছে। কি করে ওর ভিতরে আল্লাহই জানে। হুজুরের কাছে তো কিছু লোকজন আছে মেহমানরা, সেটা থাকবে, কিন্তু নিচতলায় মাদ্রাসার ভিতরে লোক বোঝায়। এবার আল্লাহ পাকের বান্দা কোরআনকে মাথায় নিয়ে হাঁটে আর বলে, কে আছো কোরআনের বিবেক, কোরআন কিনবা কিনা? ওই আল্লাহ পাকের বান্দা গরিব মানুষ বাজারে 100 টাকা নিয়ে গেছে আর বিবিকে বলছে, বিবি সাহেব, আমাদের গ্রাম গায়ের দেখবেন মানুষগুলান বাজার গেলে আমার মা বোনরা কিন্তু বাড়ি বসে একটু মরিচ বাটে, একটু মশলা কুড়িয়েছে। স্বামী বাজার দিয়ে আসবেন, নিশ্চয়ই কোনো ভালো মন্দ কিছু আনবে রামব। আল্লাহ পাকের বান্দা বাজারে গেছে, যে এই যে আওয়াজ শুনছে কোরআন কিনবেন নাকি কোরআন, 100 টাকা নিয়ে বাজারে গেছে। ওই 100 টাকা দিয়ে কোরআন ক্রয় করছে। কোরআন ক্রয় করিয়া গো আল্লাহু আকবার, মূর্খ মানুষ কোরআন পড়তে পারে না। কোরআনটাকে সিনার সাথে জড়ায়া ধরিয়া আস্তে আস্তে বাড়ির দিকে আসতেছে। রাত্র হয়ে গেছে, বিবি সাহেব দরজা অপেক্ষা করে, এখনো কেন স্বামী আসতেছে না। রাত্রবেলা দরজায় যায়, দরজা ধরিয়া ধাক্কা দিছে, বিবি গো দরজা খোলো, আমি আইছি। স্ত্রী ডাক দিয়া বলতেছে, রে স্বামী, আপনার জন্য রান্না বান্নার কোনো কাজ করা হইল না, এখন অপেক্ষা করতে আছি, কি নিয়ে আসবেন? স্বামী ডাক দিয়ে বলতেছে, রে বিবি, আজীবন যত বাজার করলাম তার চাইতে আজকে একটা শ্রেষ্ঠ দামি বাজার করিয়া আসছি। ও বিবি গো, তুমি মনে কোনো কষ্ট নিবে না বলো দেখি। বিবি সাহেব ডাক দিয়ে বলে, স্বামী কি বাজার করে নিয়ে আসছেন? বলে, বিবি রে, তাকায় দেখো, আমি আজকে মাওলার কোরআন কিনিয়া নিয়ে আসছি। আজকে আর বাজার করবার মতন কোনো টাকা অবশিষ্ট আমার কাছে নাই। বিবি সাহেব কোরআন দেখিয়া বলতে আছে, স্বামী আপনি বুকের সাথে দরিয়া থাকেন, আমি একটু গা গোসল দিয়া পরিষ্কার হয়ে আসতেছি, আসিয়া মাওলার কোরআনটা আমার বুকের লাগে একটু লাগাবো।
এইবার স্বামী কোরআনটারে বুকের সাথে ধরিয়া দাঁড়ায়া রইছে। বিবি দয়া গা গোসল দিয়া পরিষ্কার হয়ে আসিয়া স্বামীর কাছে বলতেছে, স্বামী রে, কোরআনটা একটু আমার কাছে দেন, মাওলার কোরআনটা একটু সিনার লগে লাগাই। আল্লাহু আকবার। এইবার বিবি কোরআন নিচে নিয়ে বুকের সাথে লাগাইছে, লাগাইয়া বিবি ধরিয়া বইছে। আর স্বামীরে বলে, আপনি যায়া গা গোসল দিয়া পবিত্র হইয়া আসেন, আমরা আজকে তামাম রাত্র মাওলার কোরআনের সম্পর্ক করব। আজকে ঘুমাবে না, শুধু কোরআন নিয়ে আজকে তামাম রাত্র থাকবো। স্বামী আর স্ত্রী দুইজন গোসল শেষ করছে। এরপরে কোরআনটারে নিয়ে যখন দুইজন এক জায়গায় দাঁড়াইছে, একজনে নামাজ পড়ে, একজনে বুকের সাথে ধরিয়া রাখে, আর একজনে নামাজ পড়ে, আর একজনে বুকের সাথে চাপিয়া রাখে। আল্লাহু আকবার। এমনি করতে করতে রাত্র যখন গভীর হইয়া গেল, ওই সময় বলতে আছে, বিবিরে, আমাদের তো ঘুমের প্রয়োজন আছে, কোরআনটারে এইবার একটু রাখবার জন্য ব্যবস্থা করো। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী রে, আমরা না গরিব মানুষ, মাওলারা তো দামি, কোরআন কোনখানে রাখবো? ও বিবি, ও স্বামী, রাখবার মতন এমন জায়গা আমাদের ঘরে নাই, কেন আপনি কোরআনটাকে আনলেন? স্বামী বলতেছে, রে বিবি, কোরআন যখন নিয়ে আসছি এই রাত্রে, সেই লোকরে তো আর পাওয়া যাবে না। আমি যেন তার কাছে যাই কোরআনটারে ফেরত দিয়ে আসবো এমন কায়দা এখন নাই। ও স্বামী, ও বিবি রে, যেইভাবে হোক এই কোরআনটাকে হেফাজত করিয়া রাখা লাগবে। এখন বলতে আছে, স্বামী, কোরআন রাখবার মতন জায়গা আমাদের ঘরে নাই। এ পুটিকালীর গ্রামের মুসলমান ভাইরা, তোমার টিভির জন্য সুন্দর একটা বাক্স বানানো আছে, তোমার স্ত্রীর কাপড় চোপড় রাখবার জন্য দামি দামি আলনা শোকেস ফ্রেম বানানো আছে, তোমার ঘরের টাকা পয়সা রাখবার জন্য আলাদা সুন্দর বানানো আছে, কিন্তু মাওলার দেয়া দামি কোরআনটা রাখবার জন্য আলাদা কোনো ঘর বানাইলা না, আলাদা কোনো জায়গা বানাইলা না, কোরআনের জন্য আলাদা কোনো বাড়ি বানাইলা না। কোরআনটা কোন কায়দা রাখবা এই চিন্তাও মাথার মধ্যে কোনোদিন করলা না। জোরে বলেন কথা ঠিক কিনা? সব আছে, কিন্তু কোরআন রাখার জায়গা নাই। আল্লাহ পাকের বান্দি এইবার বলতেছে, স্বামী, আপনি ঘুমায়া যাবেন, আমি কোরআন মাথার পরে নিয়ে দাঁড়ায়া থাকবো। আবার যখন আমি ঘুমাইবো, আপনি দাঁড়ায়া থাকবেন। এমনি করতে করতে ফজর হয়ে গেলে যার কোরআন তার কাছেই ফেরত দিয়ে আসবো। এত দামি জিনিস আমরা ঘরে রাখতে পারবো না। জিকির করিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বিবি বলতেছে, স্বামীরে মাথার পরে নিয়ে দাঁড়াও। এইবার আল্লাহু আকবার, স্বামী মাথার পরে নিয়ে মাওলার কোরআন দাঁড়াইছে। বিবি ঘুমানো অবস্থায় শুইছে। বিবি শুয়া স্বামীর মুখের দিকে তাকায় রইছে, চক্ষুটা বন্ধ করে না। স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি রে, তুমি শুইলা তো ভালো কথা, কেন ঘুমাও না আমার দিকে তাকাই রইছে? ও পর্দার অন্তরালে আমার মা ও বোন, শোনো। ওই সময় বিবি ডাক দিয়ে বলে, স্বামী, আমি যদি একটু ঘুমের মতন তন্দ্রায় পড়িয়া যাই, আর আপনি কোরআন মাথায় নিয়ে দাঁড়ানো অবস্থায় যদি ঘুমায়া যান, আর আমি যদি শোয়া অবস্থায় ঘুমায়া পড়িয়া যাই, হঠাৎ করিয়া যদি আপনার চোখে ঘুমের তান্দ্রা চলে আসে, আর মাওলার কোরআন যদি আপনার মাথা দিয়া জমিনে পড়িয়া যায়, আমি আল্লাহু আকবার, আমার কলিজায় সহ্য হবে না। এই জন্য আমরা দুইজন আর কেউ ঘুমাবো না। আজকে কোরআন নিয়ে দুইজনে অপেক্ষা করতেই থাকবো। এমনি করতে 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 দুইজনে কোরআনকে বুকের ভরে নিয়া একটু তন্দ্রার মতন যেই পড়িয়া গেল, আমার মাওলায় ডাক দিয়ে বলে, জিবরাইল রে, যেই কোরআন শিখবার জন্য এত পাগল পারা হইয়া গেছে,
আমি মাওলার গাইবী কুদরতের মাধ্যমে স্বামী স্ত্রী দুজনাকে কোরআনের হাফেজ বানায়া দাও। এ পুটিখালি গ্রামের মুসলমান ভাইরা ও পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন মোহাব্বত করিয়া দুইজনের রাত্রে একজনে ঘুমাইল না, মাওলাই কোরআনের হাফেজ বানায়া দিল। আজকে এই গ্রামের মানুষ কত বড় ভাগ্যবান, বাড়ির দরজায় এত সুন্দর একটা কোরআনী প্রতিষ্ঠান দাঁড়ায়া রইছে। কোরআনের প্রতিষ্ঠানের আশপাশের যে গোরস্থান গুলাম থাকে, আমার মাওলা এই গোরে জাহান্নামের আগুন দেয় না, জাহান্নামের আগুন দেয় না মাওলায়। কিতাবের মধ্যে আছে মাদ্রাসার তালিবে ইলমরা হাঁটলে তাদের পায়ের নিচে ফেরেশতারা কি দেয়? রহমতের পর বিছায়া দেয়। এই ঘটনা শুনবার পরে এক মাদ্রাসার একবার ছুটি হয়ে গেছে, ছাত্ররা সবাই দলবান দিয়া যাইতেছে। এখন দেখবেন ছাত্রদের ভিতর কেউ কিন্তু একটু দুষ্ট বরকাতি করে থাকে, ও সামনে সামনে দৌড়ে আর পাও দিয়ে একটা টাক মারে। অন্য ছাত্ররা বলতে আছে তুমি এমনি করো কেন? হুজুর বলিয়া দিছে না, মাওলা রহমতের নূরের পর বিছায়া দেয়, আমি এই নূরের পর গুলান ভাঙতে ভাঙতে বাড়ির দিকে যাই। এইয়া বলে আর পা দিয়া টাক মারে আর দৌড় মারে। বাড়িতে চলিয়া গেছে, রাত্র যখন গভীর হইয়া গেছে, পায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হইয়া গেছে, পাও দোকান বেতায় আর লড়াইতে পারে না, কান্নাকাটি অস্থির হইয়া গেছে। সবাই জিজ্ঞাসা করতেছে কারণ কি কি হইল, কোনো কারণ তালাশ করিয়া পায় না। মাদ্রাসার তালেবে ইলমকে হুজুরের কাছে নিয়ে আসছে, হুজুর মাদ্রাসা দিয়ে বাড়িতে গেল এমন কোনো কিছু দেখলাম না, কিন্তু বাড়িতে যাওয়ার পরে রাত্রে শোয়ার সঙ্গে সঙ্গে পায়ে জ্বালা যন্ত্রণা। ও আল্লাহর ওলি গো, আপনি একটু বলেন তো মাদ্রাসায় কোনো কিছু হয়েছে কিনা? হুজুর বলতেছে এমন কোনো ঘটনা আমার জানা নাই। এইবারে যখন রাত্র গভীর হইতে আছে, জ্বালা যন্ত্রণা বাড়তেছে, এইবার সবাইরে বলতে আছে তোমরা যার মনে সেই চলিয়া যাও, আমি একটু আমার বাচ্চাটাকে নিয়ে মালিকের দরবারে বলিয়া দেখি আমার মাওলাই কেন আর ভাই ব্যথা দিল। আপনারা মনে করছেন এই মাদ্রাসা মসজিদ যেমন তেমন মানুষের হাতে যায়? সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। ক্ষমতা থাকলে মাদ্রাসা চালান যায় না, টাকা পয়সা থাকলে মাদ্রাসা চালান যায় না। আমার মাওলায় যারে আপন বানায়া নাই, তার দ্বারাই দিনের খাদমত করায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহাত্তামিম সাহেব সাধারণ মানুষ হয় না, একজন আল্লাহওয়ালা লোক ছাড়া এগুলো সম্ভব না। এইবার আল্লাহ পাকের বান্দা ওই ছাত্রটাকে নিয়ে তার রুমের মধ্যে বসছে, বসিয়া জানলার দরজা বন্ধ করিয়া পাউটারে কোলের ঘরে উঠাইছে। উঠাইয়া পায়ের পরে হাত বুলায় আর বলে, বাবা রে তুমি একটু সত্য করিয়া বলো, বাবা তোমার পায়ে এমন ব্যথা কেমনে হইল? বাচ্চারা ডাক দিয়া বলে, হুজুর আমি বাড়ি যাবার সময় এমনি এমনি করতে করতে গেছিলাম, আর কোনো কারণ আমি দেখতে পাইলাম না। এইবার হুজুরে পায়ের দিকে তাকায় বলতেছে, রে মালিক, রহমতের নূরের পরাশ তুমি মেলিয়া দাও। এইটা তো আর বাচ্চা মানুষ দিলের মধ্যে অত এখানে হয় নাই। ওগো আল্লাহ, ও যে ভুল করছে আমি তোমার দরবারে মাফ চাই। আল্লাহ তুমি এই বাবাকে মাফ করিয়া দাও। হুজুর দোয়া করার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটার পায়ের ব্যথা ভালো হয়ে গেছে। এ আল্লাহ পাকের বান্দারা, পর্দার অন্তরালে মা বোনেরা, কি মনে করিয়া বইছো মাদ্রাসার তালেবে ইলমরা যেই গ্রামে হাঁটাচলা করে, যেই মহল্লায় ঘোরাফেরা করে, ওই মহল্লার পরে মাওলার রহমত বৃষ্টির মতন নাজিল হইতে থাকে। ওই মহল্লার পরে মাওলার বরকত জারি থাকে। ওই এলাকার গরের আযাব মাওলায় মাফ করিয়া দেয়। আর যাদের সন্তান গুলান প্রতিষ্ঠানে থাকে,
ওই বাবা মা জমিনের মধ্যে ধন্য মানুষ হইয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? একটু নরম নরম হয়ে গেছেন আপনারা। এই যে বাসে একটু তাকবীরের ব্যবস্থা করা হোক নাকি? নারায়ে তাকবীর। এটা হইলে রাষ্ট্রশুদ্ধির আওয়াজ, রাষ্ট্রশুদ্ধি। আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হইলে আত্মশুদ্ধি। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে 400 নিতে হয়, বুঝতে পারুক না বুঝতে পারুক। কিন্তু একবার নারায়ে তাকবীরের ধ্বনি দিলে কোটি কোটি নাকি আমলনামায় হয়। এখানে 3 গ্রুপে ধ্বনি হবে। একটা হবে যাই আপনি 2 গ্রুপে, 3 গ্রুপে সময় কম। একটা হইলে যাইয়া 40-এর উপরে যারা আছেন এইরা, আর একটা হবে 40-এর নিচে যারা আছেন এইরা। পারা যাবে না? কারা যেতে দেখা যাবে, বিচার করবে আমাকে মাওলানা সাহেব। তাহলে আগে দেবে কারা, যুবকরা না বুড়ারা? আপনারা কারা দেবে আগে? বুড়ারাই আগে দেবে। আচ্ছা 40-এর উপরে যারা আছেন এইরা খালি তাকবীর বলবেন, ঠিক আছে? নারায়ে তাকবীর। এবার হলো 40-এর নিচে যারা এইরা, কারা যেতে দেখা যাবে? নারায়ে তাকবীর। যেছে কারা? যুবকরা যেছে। এত বুড়া মানুষ, এত যুবকের সার্টিফিকেট এই পক্ষ নিলে কান্দি যুবকরা যেছে। আমরা সম্মিলিত ভাবে একটু তাকবীর দিই, নারায়ে তাকবীর। জোরে হবে নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা। আলহামদুলিল্লাহ, তাকবীরের অভ্যাস থাকতে হবে, ভুলবে না। তার লড়াছাড়া দিবেন, দুর্বল হইলে হবে না মাহফিলের ময়দানে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অল্প সময়ের মধ্যে আমি শেষ করিয়া দিব, বেশি আলোচনা করব না। যেই কথা বলতেছিলাম, যাদের বাচ্চাগুলান মাদ্রাসায় পড়ে তারা ধন্য কিনা বলেন? হ্যাঁ, তারা ধন্য কিনা? মা বাবাও ধন্য। 40,000 প্রতি বছরে বছরে, প্রতি মাসে মাসে আল্লাহু আকবার সরকারি কিছু অনুদানের ব্যবস্থা থাকে কি থাকে না? কথা বলেন। এরপরে দেখবেন একটা ব্যাস ভাঙ্গিয়া গেলে 6 মাসের মধ্যে বানান হয় না। একটা টেবিল ভাঙ্গিয়া গেলে 2 বছরের ভিতরে টেবিলটা জোড়ায় না। অথচ এই মাদ্রাসার ভিতরে কোনো সরকারি অনুদান নাই, কোনো মানুষের এককালীন কোটি কোটি টাকার দানও নাই। অথচ দিনার দিন মাদ্রাসাগুলান কেমনে কেমনে জানি মাওলায় চালায় নিতেছে। এইটা হইল মাওলা পাকের একটা খাস রহমত, কথা ঠিক কিনা? এই আল্লাহ পাকের বান্দারা বরদরণ করালে আমার মা বোনেরা, একটা সন্তান জমিনে আসার জন্য মানুষের সন্তান তো সবাই চায়, কিন্তু মালিকের দরবারে এমন শয়তান সন্তান কয়জন চায়? নমাবুদ গো, আমার সন্তানকে দেখিয়ে যেন আমার কলিজা জুড়িয়ে যায়। অনেক মাদ্রাসায় মাঝে মাঝে দেখি বাচ্চাদের যখন পাগড়ি দেয়, আল্লাহু আকবার, বাচ্চাদের পাগড়ি দেবার সময় দেখা যায় যে বাচ্চাটার গায়ে সুন্নাত তরিকার পোশাক আছে, কিন্তু তার বাবা মায়ের বাবাকে যখন স্টেজে উঠাইয়া পরিচয় করাইয়া দেয়, বাবার দিক তাকাইলে মনে হয় যেন বাবাই মুসলমান কিনা। কথা কন না? সবাই সন্তান চায়, মালিকের দরবারে এমন সন্তান চাওয়া মাবুদ গো, আমি মরিয়া যাওয়ার পরে আমার কাপড়ের কাপড়টাকে বেসাইয়া দিবে। ও আল্লাহ, আমি মরিয়া যাওয়ার পরে কে ইমাম হয়ে আমার জানাজার নামাজটা পড়াবে? ও আল্লাহ, কবরে লাফ দিয়ে পড়িয়া কে আমার লাশটারে শোয়াইবে? কে কবরের কিনারায় দাঁড়ায়া বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা? ও মাবুদ গো, এমন সন্তানের পিতা মাতা তুমি আমাকে বানাও। কথা বলেন না গা? ওরে আল্লাহ পাকের বান্দারা, তামাম দুনিয়ার ভিতরে যত কষ্টের বস্তু আছে, তার মধ্যে সবচাইতে একটা কষ্টের কাজ হইল একজন মা তার সন্তান জমিনে আনা। কথা ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখলো, সন্তানের যন্ত্রণা কষ্ট সহ্য করলো, এরপরে প্রসব যন্ত্রণার সময় মায়ে কত কষ্ট করলো। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে অনেক মহিলারা
লক্ষ লক্ষ শহীদের নেকি নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইবে। মহিলা ডাক দিয়ে বলবে, মালিক, কোনদিন জিহাদের ময়দানে গেলাম না, কোনদিন যুদ্ধে অংশগ্রহণ করলাম না। ওগো আল্লাহ, আমার আমলনামায় শহীদের নেকি আসতো কোথা দিয়া? আল্লাহু আকবার। আমার মাওলায় জানাইবে, রে মহিলা, ও আমার বান্দি শোন, সন্তান কইল আমি মাওলার দিয়ে একটা নিয়ামত। জোরে বলেন কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে সন্তান পায় না, আবার কেউ লক্ষ লক্ষ টাকা খরচা করে বন্ধ করার জন্য, বন্ধ করতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বল না। তাহলে সন্তান দেয় কে? সন্তান দেয় না কে? তাহলে এই সন্তানটা যখন গর্ভে আসার পরে অনেক এলাকার মধ্যে দেখা যায়, এই এলাকার মা বোনরা হয়তো ভালো আছে, কোন কোন এলাকায় দেখা যায় মহিলা গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চেকআপের জন্য যায় কি যায় না? এখন ভালো সন্তান পাবেন কই? সন্তান তো ভালো নাই। আগের জামানায় একটা মা গর্ভবতী হইলে পাশের ঘরে বসে জানতো না, সন্তান হওয়ার পরে কানলে জিগাইতো ওই ঘরের মধ্যে কান্দে কেডা? তাহলে বলতো যে তোমার একটা ভাই হইছে, বাবার হইছে। কথা ঠিক কিনা? আর এখন 3 মাস গর্ভের বয়স হইতে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এই আল্লাহু আকবার পুটিকালি গ্রাম থেকে খুলনা আর সেবেক পর্যন্ত প্রত্যেকটা রাস্তার ভ্যানালা, রিক্সাওয়ালা, বাসালা, বাসের হেল্পার, যাত্রীরা সবাই জানে এই মহিলা গর্ভবতী। জোরে বলেন কথা ঠিক কিনা? সন্তান তো গর্বে বই এই কাম সারা বাবা ফিরিয়ে ভালো হবে কি? আবার অনেক মা বোনরা চেষ্টার জন্য যায়, যেন দেখি না মেয়ে হয় না ছেলে হয়, একটু জানিয়ে আসে। বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার ভিতরে কোন মানুষ বলতে পারে মেয়ে হয় না ছেলে হয়? 6টা জিনিস আমার মাওলার হাতে, হায়াত, মৌলা, মৌয়াত, রেজেক, দৌলত। আসমানে মেঘ উঠছে, কোনখানে বৃষ্টি হবে একমাত্র জানে আমার মাওলায়। নারীর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে জানে কে? জোরে কন, আরো জোরে কন কে? একমাত্র আল্লাহ জানে। মহিলারা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলিয়ে দিছে মেয়ে হবে, ছেলে হইছে, এরকম প্রমাণ আছে না নাই? আবার ডাক্তার কইছেন ছেলে হবে মেয়ে হইছে, এরকম প্রমাণ আছে না নাই? কোন ডাক্তার বলতে পারবে না তোমার গর্ভে কি হবে, তবে ডাক্তার যেই সময় বলতে পারে ওই সময় আমার মাওলাই গঠন করিয়া ভালায়। ঠিক কিনা ভাই? এ পর্দার অন্তরালে আমার মাগো, একটা সন্তান জমিনে আনবার জন্য একজন মহিলা উহুদের রক্তে যেমন সাহাবীরা লাল হইয়া গেছিল, উহুদের ময়দানে শাহাদাতের রক্তে যেমন লাল ছিল, আমার একটা মা জমিনে এমনি রক্তাক্ত হইয়া যায়। আমার আল্লাহ বলে, ও আমার বান্দি রে, আমি মাওলায় তোর গর্ভে শুধু ভাড়াটিয়া হিসেবে রাখছিলাম, ওই সন্তানের মালিক হইলাম আমি আল্লাহ। তুই যে ভাড়াটিয়া হিসেবে তোর গর্ভে টানছ, এই কারণে আমি মাওলায় তোর বেখুদা ভাড়া দিই নাই। গর্ভে থাকা অবস্থায় তুই যতটা সিজদা দিছ, প্রত্যেকটা একটা সিজদার বিনিময়ে 70টা সিজদার নেকি দিছি। ও মা, আল্লাহু আকবার। মাগো তুমি শোনো, তুমি গর্ভে যে সন্তান ধারণ করো এইটা কিন্তু মাগনা না। তুমি গর্ভে সন্তান থাকা অবস্থায় যতটা শ্বাস নিঃশ্বাস ফালাইছ, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে মাওলায় 10টা করিয়া নেকি দিয়া দিছে। প্রত্যেকটা সিজদার বিনিময়ে আল্লাহু আকবার 69 গুণ নেকি মাওলায় বাড়ায় দিছে। এমনি ফিরিতে ফিরিতে সন্তান ভালো নাই। দেখবেন একটা মানুষ দোকান ভাড়ায় নাই, দোকানদার ভাড়ায় নাই না, দোকান ভাড়ায় নেবার পরে ভাড়া দিয়ে যখন নামিয়ে যায়, তখন দোকানের দিক দেখায় একটু মায়া লাগে কি লাগে না? আল্লাহ বলে, তোমার গর্ভে আমি সন্তানটাকে ভাড়ায় রাখছি, আমার বান্দাকে ভাড়ায় রাখছি, ওটার মূল মালিক হইলাম আমি। টাইম মতন আমি বাহির করব, টাইম মতন আমি জমিনে বড় করব, টাইম মতন আমি মাওলা এবার টান দিয়া নিয়ে যাব। তুমি মাঝখানে যত কান্দাকাটি করবা, ওই ভাড়াটিয়া দোকানদারের মতন তোমার স্বাভাবিক একটু মায়া। আমি মাওলার যে কত মায়া, আমি মাওলার যে কত দয়া, এটা তুমি জানো না। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য পর্দা অন্তরালে আমার মা,
ও মাহফিলের বসা আমার শ্রোতা ভাইরা, এই মাদ্রাসা খানি হইল এলাকার জন্য রহমত। জোরে বলেন কথা ঠিক কিনা? এই মাদ্রাসা যারা চালায় দেখবেন এই দুনিয়া তো এতদিন ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। এই দুনিয়া ধ্বংস কেন হইল না? এই যে 2 দিন আগে একটা ভূমিকম্প হয়ে গেল, সিসিটিভিদের ফুটেজের মধ্যে দেখা যায় কত বিল্ডিং ভাঙিয়া গেছে, কত বিল্ডিং কাঁপুনি দিছে। 1 সেকেন্ড 2-1 সেকেন্ডের ব্যাপার ছিল। যদি বেশি না 3-4-5 সেকেন্ড অথবা 30 সেকেন্ড ভূমিকম্প হইতো, ঢাকার শহরে কোনো বিল্ডিং তালাশ করিয়া পাইতা না, সব ক্ষতবিক্ষত হয়ে যাইত। আজকে তুমি কোটি কোটি টাকার মালিক হইলা, হাজার হাজার টাকার সম্পদ কামাইলা, আল্লাহু আকবার, কামায়া কামায়া বিল্ডিং বানাইলা, বাড়ি বানাইলা, অট্টালিকা বানাইলা, শান শওকত সাজাইলা। আমার মাওলার নিতে কয় সেকেন্ড সময় লাগে? জোরে কন্যা। আমার মাওলার নিতে কোনো সময়ও লাগে না। এই জমিনটাকে স্থির করিয়া ধরিয়া রাখছে মাদ্রাসার তালেবে ইলমরা। এই শীতের রাত্র 2টা-2টার সময় আমরা নির্বিলি ঘুমাইয়া যাই। রাত্র যখন 3টা বাজিয়া যায়, মাদ্রাসার হাফেজ সাহেব যায় ছাত্রদের মাথার পরে আস্তে আস্তে হাত বুলায়, ও বাবা ওঠো, জলদি করিয়া ওঠো। ছোট্ট ছোট্ট বাচ্চারাই ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া যায় নামাজটা ফালাইয়া তারপরে দাঁড়াইয়া যায়, যায় নামাজে সিজদা দেয়। এমন নজিরও দেখছি অনেক মাদ্রাসায় সিজদা অবস্থায় ঘুমাইয়া রইছে। ও ছোট্ট মানুষ দ্বিতীয়বার মাথা জাগাবে এতটুক শক্তি আর গায়ে নাই, ঘুমের মতন ভরিয়া রইছে। হুজুর আবার যায়, পিঠের পরে হাত লাগায় বলে, বাবা ওঠো। আবার উঠিয়া চোখটারে টানিয়া টানিয়া মেলে। এমত অবস্থায় কোরআন নিয়ে বসিয়া যায়, আর কোরআন তেলাওয়াত করতে থাকে। আমার মাওলা ওই তেলাওয়াতের কারণে জমিনের পরে আল্লাহু আকবার মাওলার রহমত ছাড়তে থাকে। এই ঘটনাগুলো যদি বাংলাদেশে না ঘটতো, এই দেশে যে আমরা অন্যায় অত্যাচার করতেছি, এই জমিন মাওলাই কবে না জানি ধ্বংস করিয়া দিত। জোরে বলেন কথা ঠিক কিনা? ওরে আল্লাহ পাকের বান্দারা, এই মাদ্রাসা অনেক এতিম আছে, অনেক মিসকিন আছে যার মা নাই বাবা নাই। এই মাদ্রাসার মুআতামিম হুজুর সাহেব ফ্রি অনেক বাচ্চারে খাওয়ায়, অনেক বাচ্চা এতিমদেরকে নিজের ফ্রি অবস্থায় চিকিৎসা দেয়। আজকে তোমার সন্তান তোমার কাছে কত দাবি করে রে মা, একটু ভালো মতন শোনো। যার মা বাবা দুনিয়ায় বাঁচিয়ে আছে, সন্তানটা স্কুল দিয়া যায়, জামাটারে খুলিয়া বাক্কা মারিয়া খাটের পরে ভালায়, বড়ি ব্যাগটারে যেদিক মনে গায় সেদিক বাক্কা মারিয়া ভালাইয়া দেয়। দৌড়াইয়া যায়, মার কাছে যায়, মা ধোয়াইয়া মশাইয়া পরিষ্কার করিয়া বাবার গায়ে ঘেরান মাখিয়া দারবার কোলের কাছে নিয়ে বসাইয়া বাবার মুখে ভাত তুলিয়া দেয়। মাছ বাসিয়া বাসিয়া আমার সোনামণির গলায় যেন কাটা না বাজে, মাছ বাসিয়া বাসিয়া মুখের মধ্যে দেয়। আবার এই মাদ্রাসায় এমন ছাত্র আছে, মাদ্রাসা ছুটি দেবার পরে এতিমের মতন দরজায় দাঁড়াইয়া থাকে। আল্লাহ, ও ডাইনেও চায় বামেও চায়, নেবার মতন কোনো মানুষ নাই। হুজুররা যদি জিজ্ঞাসা করে, বাবা তুমি বাড়ি যাবা না? কত মাদ্রাসা আছে, অনেক ছাত্ররা মাদ্রাসা ছুটি দেবার পরে বাড়িতে পর্যন্ত যায় না। বলে হুজুর বাড়ি কার কাছে যাব, যাবার মতন কেউ না। এই মাদ্রাসায় অনেক বাচ্চারা আছে, দেখবেন যে বাপ মায় খাবার নিয়ে আসে, ওই যে আলাদা ঘর আছে, ঘরের মধ্যে ডাকিয়া সন্তানকে বসাইয়া মাই সুন্দর করিয়া ভাত মাখিয়া মাখিয়া মুখে দেয়। অনেক বাচ্চারা আছে তিন মা নাই, ওই জানলা দিয়া তাকায়া তাকায়া থাকে আর চোখ বাইয়া বাইয়া পানি ভরতে থাকে। অনেক বাবার আসিয়া সন্তানকে মুখের সাথে ধরিয়া মুখের মধ্যে একটা মালাই গুজিয়া দেয়, বাবার কোলে বসিয়া বসিয়া খায়।
অনেক বাচ্চারা সেই দৃশ্য দেখিয়া চোখ দিয়ে পানি বালায় আর আফসোস করে আর কয় বাবারা তো জীবনে পাইলাম না। ও বুটিকালি গ্রামের ভাইরা, ও বর্দার অন্তরাল আমার মা বোনেরা, আজকে বাড়ি 2টা 3টা 4টা 5টা কম্বল থাকার পরেও ল্যাব বানায় কম্বল বানায় আরামসে ঘুমানোর জন্য, অথচ এই মাদ্রাসায় এত পরিমাণ ছাত্র হুজুর শোবার জায়গা দিতে পারে না। মাদ্রাসার দোতলার কাজ ঠিক করছে, 4 টাইলস লাগাবে, টাকা পায় না। আমরা আজকে এত টাকা নিয়ে ঘোরাফেরা করতেছি। আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলতো, বর্তমান আমিরুল মুজাহিদিন ও ময়ানে বেকার বলে, এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট নাই। এই জন্য আল্লাহ পাকের বান্দাদেরকে বলতেছি, আল্লাহ পাকের বান্দারা, ও বর্দার অন্তরাল আমার মা বোনেরা, এই মাদ্রাসার জন্য এই মজলিসে আমরা যারা আছি, এত মানুষ যদি একত্রিত হয়ে একটা চিন্তা করি যে মাবুদ এই মাদ্রাসাখানা আমরা সাজাবো, এক একজনে এক একটা বাড়ি বানাইতে পারি, এক একটা বিল্ডিং বানাইতে পারি, আল্লাহু আকবার, কোটি কোটি টাকা খরচা করিয়া মেয়ের বিয়া দিতে পারি, ছেলের বিয়া দিতে পারি, কত কামাই জামাই করতে পারি। অথচ যেই সম্পদের আজকে আপনি মালিক, এই সম্পদের মালিক এক সময় ছিল আপনার বাবা। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে সেই বাবা কোথায় ঘুমাইলো, সেই সম্পদ বাবার আজকে খবর নাই। অথচ আপনি সেই সম্পদ পায়া জমিনের পরে বড় দাম্পের সালে চলতেছেন।